কুমিল্লার লালমাইতে একটা পাহাড়ের নাম আদিনা মুরা, কেমন? ওই পাহাড়ের উপর একজন বুজুর্গ ব্যক্তির মাজার শরীফ আছে, হযরত ওয়াইস আল কারানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এক সময় ওই চোখটা মানুষের কলবকল লাগা দিলেন, যেই চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন। যখন ওই চোখটা লাগিয়ে, কেমন আমার হুসাইনের মতন কিছুক্ষণ আগে গাইছিল না, কি গাইছে? নবী তুমি এ কথা, গানটা গাইছে নি? আপনারা শুনছেন? আমি কিভাবে বললাম? আমি শুনছি, তবে এখানে নয়, অনেক দূর থেকে শুনতেছি। রসুল আপনি আমার হয়ে যান, এই জন্য শুধু চোখ লাগাইলে হবে না, ওই চোখে ফার্ম দিতে হবে। মাঝে মাঝে চশমা না মুছলে ঝাপসা দেখা যাবে, ঠিক না বেঠে? তাই আমরাও কি করি, এটা দরুদ শরীফ পড়ি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু। এই দরুদ শরীফটা আমরা পড়ি। হযরত ওয়াইস আল কারানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তাওয়াজ্জু দিয়ে কলবের মধ্যে কলমাটাকে আলোকিত করে দিলেন, কলবকে কলমা শক্তি দিয়ে, ওখানে মুরাকাবায় বসে দেখতেছেন ৭,০০০ মাইল দূরে নয়, মদিনা ওনার সামনে। বাংলাদেশ থেকে কত মাইল দূরে? ৭,০০০ মাইল। কিন্তু উনি দেখতেছেন ওই চোখ দ্বারা ৭,০০০ মাইল দূরে নয়, যেন সামনে। চিৎকার শুরু করে দিলেন, আদিনা গেলে মদিনা দেখা যায়। যাইতে হবে আদিনায়, দেখা যাবে মদিনা। কি সুন্দর কথা! কারণ তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কথা কি সত্য নয়? তা আপনি আর কতদিন দ্বন্দ্ব করবে? সমাধান খুঁজেন, না পারলে ওদের কাছে যান যারা চোখ লাগাই দিতে পারে। কারণ এই দ্বন্দ্বগুলোর কারণে মুসলমানের মধ্যে দুইটা ভাগ, এই ভাগটাকে ফুজি করলেন ইহুদি নসরা কাফের। বাস আমাদের দুইজনকে অস্ত্র ধরা দিলেন, তেরা দুয়ালি তেরা পাটাপাট, একজন একজন মারি ফাটাই বেলা। ইসলামের প্রচার হচ্ছে না, দলের প্রচার হইতেছে। আমরা কওমি, আমরা সুন্নি, আমরা তরিকতি, কিন্তু আমরা তো সবাই তো ইসলাম মুসলমান। ওটার পরিচয় কই হইতেছে? সবাই চেষ্টা করতেছে আপন দলের লোক বাড়াইতে। আমার অনুরোধ হলো, দলের লোক না বাড়াই মুসলমান তৈয়ার করে দেয়। প্যারা হাজিরি, সবাই চেষ্টা করতেছি যার যার দলের লোক বাড়ানো, সঙ্গ হাতে লিপ্ত হওয়ার জন্য। গত কয়েকদিন আগে আমি নেত্রকোনা জেলায় বারাহাট্টা থানাধীন আমাদের খানকা শরীফের একটু মাহফিলে গিয়েছিলাম। তো তাদের অনেক পূর্ব হচ্ছে পাহাড়। তো যারা চাষাবাদ করে, যখন ধানের থোর হয়, বুঝেন তো কথা আমার? থোর ওটা কিন্তু একটা সুস্বাদু। যখন চাউল হয় নাই, মিষ্টি মিষ্টি পানি, পানির থেকে চাউল হয় আর কি, মজা না? ওই সময় পাহাড় থেকে ঝাঁকে ঝাঁকে বানর নামি এই থোর গুলো খেয়ে ফেলে। তো কৃষকের মাথায় বাড়ি না, বিরক্ত লাগে। হ্যাঁ, কৃষকের মাথায় বাড়ি। বেচারারা এই যে বানর, যাকে যাকে বানর, কি করা উপায় কি? তোমার চেষ্টা করলে অনেক বিফল। তো সবাই অভাব অনটনের মধ্যে নিত্য সঙ্গী। তো এক বেড়ায় বললেন, আমি একটা পরামর্শ দেব, বহু আগের কথা বলতেছি, আমাকে ২,০০০ টাকা দিতে হবে। হয় বেড়া ২,০০০ টাকা দিব আর কি, পরামর্শ দাও না। হয় না, জীবনও দিতে না, আগে ২,০০০ টাকা দিয়ে দাও, তারপরে পরামর্শ। ওই দিন কোথায় জানি, ও বাঁশখালীর মাহফিলে যাচ্ছিলাম, দেখলাম এক মহিলা ঢুকলো বিবাহের মুক্তারি করে, বুঝুন তো, উকিল উকিল আসছে আমার কাছে বিচার নিয়ে। আমার পার্শ্ববর্তী ঘরে, যেটা আমাদের যে উঠান এবার ঈদে মিলাদুন্নবী রান্নাগুলো হয়েছিল, দেখছেন নি? ওই বাড়ির মালিকের বিচার নিয়ে, যে আমার সাথে কথা ছিল তার ছেলের বিয়ে যদি ঠিক করাই দিতে পারি আমাকে ১০,০০০ টাকা দিবে। আমার এখন ২,০০০ টাকা দিছে, আর টাকা দিয়ে নাই। হুজুর বিচার করে না, বিচার করি না। কেমন? কারণ বিচারের চাকরি নিই নাই, কলব পরিষ্কার করার চাকরি নিছি, সুইপারগিরি নিছি, আবার বিচার কোত্থেকে করবো? ওই বিচার করার জন্য যারা সাহেব সর্দার মেম্বার তাদের কাছে যায়।
তো বলছিলাম যে তুমি টাকাটা যাইয়া মাঝে মাঝে ফ্যাট বাজ যাইতা, বুঝুনি? কৌশলে কিনে হানি নেই, কৌশল করে টাকা আদায় করে নিতা। এখন যখন মুড়ে খুললে বাই, মুড়ে ফার হইলে বাই এরা দেখা নাই, বুঝেন নাই? অর্থা পাহাড় দেশের মানুষ কত আদর আপ্যায়, যখন সে পাহাড় ডিঙ্গে দিয়ে পারছে আপনার টাটা দিয়ে ফেলছে। তো এখন যে কৌশল করে তুমি বিয়ের আগে আগদ হওয়ার আগে টাকাটা আদায় করে নিতে, এখন আগ যখন হয়ে গেছে, বউ যখন করে নিয়ে আসে, তো ওরা দরে খে। আর আমি বিচার করি না, ওই যারা বিচারক আছে সমাজের, সমাজপতি যারা, তাদের কাছে যায়। তো এই বেড়া হয় যে আমার 2000 টাকা দিলে আমি পরামর্শ দেবো। ওই দাও না, হয় না, আগে 2000 টাকা দাও। তো সবাই মিলে, বউ আগের কথা, 2000 টাকা গরিব দুঃখী মিলে দিলেন। এবার পরামর্শ দাও, হয় পাহাড়ে যাইয়া এই লম্বা লম্বা লাঠি কাটবে, এক হাত, কেমন লাঠি। তারপরে বিন্নি চাউল তো চিনেন আপনারা, বিন্নি ভাত খাইছেন নি? ভাতটা হলো লাশ লাশ, খাইলে কিন্তু একটু জিমানি এই, কেমন? এটার সাথে বাংলা শরাব দিবা, নেশা জাতীয় উপকরণ দিয়ে একটা সুন্দর একটা খানা তৈরি করবা, কাল্লাই বানরের জন্য। তো এইভাবে পাহাড়ের পাদদেশে নিচে একটা কলা পাতায় বাদ দিবা, আর পাশে একটা লাঠি দিবা সুন্দর মতে। তো কি হবে, কি হবে তারপরে দেখবা। 2000 টাকা এমনি নিছি। যখন এই প্রস্তুতি করে দিলেন, এবার বানর নামতেছে কি কি বিরিয়ানি খাইতো না, না দানের তুর খাইতো? তো যখন দানের তুর পরিবর্তে নিকটে যখন এত মজার খানা যখন খাইছে, খাওয়ানোর পরে কত এমনি মারে। আস্তে আস্তে যখন নেশা ধরে ফেললো, আর দেরি করে নাই, লাঠি হাতে নিছে, পাশে যখন আরো জ্বর খাইতেছে, দাম করে এটা লাগাইলেন। হ্যাঁ, লাগাইলেন। উইতে যখন খাইয়া চিন্তা করতে, লাঠি তো আমারও একটা আছে, লই আর একটা দিছে জুর একদম। বাকিরা দেখতেছি ওরা কারণ নেশার করতে, এটারা দেখে যে মালা মজাই তো লিপ্ত হয়েছে, চলো আমরা লাগাই। তুমুল মারামারি, এই মারামারি যে কত বানর মল্ল কোন হিসাব নাই। বাকিগুলো পালাইছে, যাইও না তোমরা, চুপ থাকো, দেখবা ওরা আবার নামবে। এই মরা তাজের মরা তারাই সামলাবে। অনেকক্ষণ পর দেখা গেল ঠিক এই যাক আসলো, এই মরা যা আছে সবই ঠাইনা ঠাইনা নিয়ে গেল। অতরও খাইতাম না, আর এইভাবে মরতামও না। কথাটা বুঝাইতে পারলা? এখন আমাদেরকে এই সমস্ত কথাগুলো দিয়ে এটা নেশার মধ্যে ডুবিয়ে রেখেছেন। আমরা লাগামো মারামারি, ওনারা মাঝখানে দান্দা করে যাবে, ইহুদি নসারা কাফের, জীবনও মুসলমান হইতে পারতাম না। কথা ঠিক না বেটে? এগুলি কৌশল। ওরা চাচ্ছে না আমরা মুসলমান হই, টুপিওয়ালা হবেন, দাড়িওয়ালা হবেন, লম্বা জামাওয়ালা, সুন্দর সুন্দর আলখাল্লাওয়ালা, ফাকরিওয়ালা হবে, এটা শিও লাগবেন। যখন ইমান নাই, মুসলমান হতে পারতেন না। দাড়ির নাম ইমান নয়, নবীর নাম ইমান। নবী সারে দিয়ে কিসের দাড়ির ভরসা? আল্লাহ রসুল একজন সাহাবা, শুধুমাত্র একটা দাড়ি মোবারক। আল্লাহর নবী নসিহত করার ফাঁকে ফাঁকে দেখে একটু মুস্কি মুস্কিয়ে হাসে, কেমন মুস্কি মুস্কি হাসে। তুমি চিন্তা করলেন, মনে হয় নবীজির আমার একটা দাড়ি পছন্দ হয় নাই, বাড়িতে গিয়ে যেটা ছিল সেটাও ফেলে দিলেন। পরের দিন যখন দরবারে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে আসলেন, আল্লাহর রসুল ওনাকে দেখে যখন দেখলেন দাড়ি নাই, আর একবারও ফিরে তাকান নাই। এই বেচারা অনেক চেষ্টা করলেন, কেন রসুল আমার দিকে চাচ্ছেন না। যখন বিদায় দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কালকে আমার দিকে দেখায় দেখায় হাসতেছিলেন, আমি মনে করলাম আমার একটা দাড়ি হয়তো আপনার পছন্দ হয় নাই, সেই জন্য এটা আমি ফেলে দিয়েছি। রসুল আজকে দেখলাম যে একবারেই দেখাচ্ছেন না। তখন আমার রসুল বলতেছেন, আমি তোমার দিকে তাকাই নাই, তোমার ওই দাড়ির মধ্যে আল্লাহ নূরের 70 জন ফেরেশতা দোল খাইতেছিল, ওটা দেখে দেখে আমি খুশি হলাম, হাসলাম। আজকে যখন দাড়িটা ফেলে দিয়েছো, 70টা ফেরেশতা তোমার কাছ থেকে চলে গেছে।
রসুল বলছেন বেঈমান হয়েছে, মুনাফিকি হয়েছে, কুফর হয়ে গেছে। এই জন্য বোঝা যাচ্ছে দাড়ির নাম ইমান, খান নাম রসুলের নাম ইমান। দাড়ি যদি আজীবন না রাখেন, আমার নানা যিনি বড় বুজুর্গ ব্যক্তিত্ব, কিন্তু উনি এমন স্টাইলে চলতেন, তৎকালের আধুনিক। দাড়ি গোফ কিছু ছিল না, মাথায় চুল ছিল না, শার্ট পরতেন আর জ্যাকেট পরতেন। এই অবস্থায় আমার বাজান কেবলার সাথে দর্শন হয়েছিল। কোন এক দরবারের মধ্যে গিয়ে সাক্ষাৎ, রমজান মাস ইফতারের টাইম। আমার বাজান কেবলা বলতেছেন, আমি যখন ওখানে যাই কিছু ইফতারি নিয়ে গেলাম, যাকে বিশেষ ব্যক্তি হিসেবে জানতাম আউলিয়া সাহেব, দেখলাম উনি ওই মানুষটাকে, দাড়ি বিহীন মানুষটাকে পীর ভাই হিসেবে সম্মান করতেছে। তো আমি চিন্তা করলাম, এই বেটা কিরে কোন যাইতে পীর ভাই, দাড়ি টুপি কিছু নাই, কি ক্লিন শেভ, শার্ট পরা, আবার জ্যাকেট পরেছে, উনি কি ধরনের পীর ভাই? আচ্ছা যাক, ইফতার খাওয়ার পর উনি আমাকে বলতেছেন, আমার বাবাজানকে, নামাজ পড়বেন না? জি পড়বো। তো চলেন মসজিদে যাই। তখন আমাদের চট্টগ্রামের কদমতল একটা পুরা মসজিদ আছে, অনেকে হয়তো চিনতে পারেন। এখন পুরানোই, এখন বিল্ডিং হয়ে গেছে। তো ওই মসজিদে গিয়ে নামাজ পড়লেন। তো মাগরিবের নামাজ পড়ে আমার বাবাজান কেবলা ওই সময়, আমি তরিকতের আমল করি না, এমনি আউলিয়াদেরকে ভালোবাসি, দেখলাম উনি আস্তে করে মাগরিবের নামাজ পড়ে মোরাকাবায় বসে গেলেন। সুবহানাল্লাহ। তখন আমার কৌতূহল বেড়ে গেল, এই মানুষটাকে, তরিকতের কোনো আচার আচরণ নাই, সুফি লাইনের কোনো বেশ নাই, এই মানুষটা কিরকম দেখতে, একটা মুসুন্ডু মার্কা মানুষ। তখন উনি মোরাকাবা শেষ করে আমাকে জিজ্ঞেস করেন, আমার বাজানকে, যে আপনার নামটা কি? হুজুর বজল আহমদ। ও বজল আহমদ, কিয়ামতের ময়দানে আল্লাহ টুবিওয়ালা দাড়িওয়ালা খুঁজবে না তো? আল্লাহ টুবিওয়ালা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওদিন যারা আল্লাহ তাআলার গোলাম হিসেবে, ইবাদতকারী হিসেবে যারা সার্টিফিকেট দাঁড়ি, আল্লাহ বলে তোমরা জান্নাতে দাখিল হও, প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার বাজি বলছে, আমি তো হয়ে গেলাম, কিবা আমি তো মনে মনে জপতেছিলাম, এই বেটা চুল নাই, তা কি ভাই দেখতেছি বেড়া না বেড়া। তো উনি তখন আমাকে বলতেছেন, ও মিয়া, আমাকে এমনি দেখতেছো, সেটা তোমার পছন্দ হচ্ছে না, সেটা আমার কিছু যায় আসে না, তখন আমি গাউসে বাকে ডেলিগেট। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে গিয়ে যেন বলি একজন কাদেরিয়া সিলসিলার মানুষের কাছে বায়াত গ্রহণ করতে। এই উপলক্ষে আমি আজকে বেশ কয়েকদিন তোমাকে শহরে খুঁজতেছি, শেষ পর্যন্ত আমাকে বলা হয়েছে এখানে পাওয়া যাবে। হিসেবে আমি বার্তা পৌঁছায় দিয়েছি, এখন বাকি ভাই চালা তোমার। আচ্ছা ঠিক আছে, পৌঁছায় দিয়েছেন, বালা করছেন। তো এখন আমি চলে যাই জানগুই বলে আমার বাজি বলতে, আমি ওনার পিছু নিলাম, বাড়িতে হালিশর ওনার। আস্তে আস্তে প্রায় অর্ধেকের চাইতে বেশি আসলাম, নির্জন স্তব্ধতা, কেউ জনবারম নাই। তখন আমি সামনে গিয়ে বললাম, দাঁড়ান। আমি তো ওনাকে বড় বুজুর্গ বলে, কারণ এক জায়গায় ধোঁকা খাইয়ে আসছিলাম, ওখান থেকে ওনাকে বড় বুজুর্গ ভেবে ওনার কাছে আসছি। কারণ আয়সা এখানে যখন আপনি ফেস্টা লাগাইলেন, কাদেরিয়া তরিকার মধ্যে বায়াত হইতাম, কাদেরিয়ার ফির সাহেবকে আমাকে দেখাই দেন, আজকে সারাসারি নেই। ও বাবু, আমি তো কোনো ফিরতি না, আমি এটা বুঝি না। তখন এই দাঁড়ানো অবস্থায় বলতেছেন, আমাকে এশারা নিয়তটা বলে দিলেন আর দরুদ শরীফটা শিখাই দিলেন, যাইয়া ফরগই। যাক, ফাইসালা যখন পাইছি, আর ওনাকে আটকে রাখার দরকার আছে। আমি এসে বাড়িতে উজু করে তারাবির নামাজ, এশারের নামাজ শেষ করে যখন নির্দেশ অনুযায়ী পড়া শুরু করলাম, 300 পড়তে পারি নাই, দেখতেছি সামনে 2জন মানুষ আমার সামনে হাজির। একজন ওই মসুন্ডুরে দেখতেছি, আরেকজন দেখলাম পর্দাওয়ালা। এইভাবে 900 শেষ করলাম। দেখলাম উনি, কারণ বাড়ির ঠিকানা দিয়েছিলাম, আমার বাড়ি কোনখানে, দেখলাম ঠিক 8-9টা বাজে গিয়ে বাড়ির দরজা ফিটাইতেছে। বজল আহমদ আসেনি? হয় আসি। হয় আমি যে একটা মুর্শিদ আমায় মোহাব্বতের
এটা যে বড়ি দিয়ে গেছিলাম খাইছুনি ও খাইছি, খাইয়া কিছু পাইছুনি ও পাইছি। কারে পাইছো? আপনারে পাইছি। আর আরেকজন দেখছি তো পর্দা ওয়ালা, দেখি না বালা করে খাস খাও, দেখবে পর্দা খুলে যাবে, তো খুলবে পরের কথা। যখন আপনি ওনার সাথে আছেন, উনি কে? উনি রসুল, উনি কাজ করে। তো যাক পেয়ারা হাজিরিন, বলার উদ্দেশ্য হলো ওইভাবে আমাদের হাত আজকে শরীর ধরায় দিলেন, একজনের মতো একজনের পার্টি। কেউ এখন আজকে আমাদের পরিচয়, কেউ তরিকতি, কেউ তাবলিকি, কেউ সুন্নি, কেউ বলেন না, কেউ জামাতি, কেউ ইসলামী ফ্রন্ট, কেউ আছে আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ দাওয়াত ইসলাম। মানেন তো বাজান, যে যেখানে থাকেন, আমি কারো বিরুদ্ধে বলবো না, কারণ সবাই এখানে যারা আসছে সবাইকে এক স্কুলের ছাত্র, ম্যাক্সিমাম তো শিক্ষিত। তো স্কুলের নাম আলাদা হতে পারে, দরকার ছিল শিক্ষার। শিক্ষা যখন হয়ে গেছে, তাহলে স্কুল যেটা হোক, কোনো সমস্যা আছে? এই নামগুলো যে বললাম, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ আপনার দরকার হলো যে কোনো একটা দলের ঢুকে মুসলমান হতে হবে। এবার ওয়াবি সাজেন, কৌমি সাজেন, খারিজ সাজেন, সুন্নি সাজেন, সেটা আপনার বুঝ, কিন্তু আপনাকে হতে হবে মুসলমান। এই যে খানার যদি মজা থাকে, এবাদতের কি কোনো মজা নেই? তা আপনি যে এবাদত করতেছেন কি জন্য? মুসলমান হওয়ার জন্য। গুড। তাহলে মুসলমান হওয়ার জন্য এবাদতগুলো করে যাচ্ছেন, আপনি মুসলমান হচ্ছেন না, হইলেন না কিভাবে শিওর? খানা মজা হয়েছে কিভাবে বলেন? জিহ্বাতে। তাই মুসলমান হওয়ার নির্দেশ কার? এই জন্য একটা প্রসেস দিয়েছে, যেটার নাম কাল। সমস্ত ইবাদত এটার মধ্যে দিয়ে ক্রস করতে হবে, তখন বুঝতে পারবেন আপনি মুসলমান হচ্ছেন কি হচ্ছেন না। কেমন? নাইলে গাইল দিয়ে একটু সিটে গিয়ে মানুষ দে, ও দাদা কইছে সুদিরি ভাই হয় আনন্দ রাশি নাই, গাইল দিলাম, বিরক্ত লাগছে নি? আপনাদেরকে দিনে যারা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছি এটাই সেরা, এই জন্য হইলাম দাদা কইছে আপনারা খন, আব্বার খন, আনন্দের আর কত জঘন্য একটা গালি দিল, ওটা দিয়ে আর খবর নাই, খালি দাদা কইছে। বুঝেননি? লাগেননি? লাগলে তো বালা। কেমন? লোহাতে জঙ্গার হইলে তখন কি ভালোবাসা না, দুম করে হেমাতি ফিরন লাগবে। এখন আমরা আর আদরের ওয়াজ করি না, হ্যামার মার্কা ওয়াজ করো। যেহেতু আমার দরবারের স্লোগান হলো বাঁচো এবং বাঁচাও, আমরা আলহামদুলিল্লাহ পথ পাইছি, গ্যারান্টি ইনশাআল্লাহ বাঁচার পথ পাইছি আমরা। এই জন্য বলতে আসছি। তো পেয়ারা হাজ, এগুলো সব ষড়যন্ত্র লাগাই দিলেন আমাদেরকে নূর আর মাটি নিয়ে। এবার কথা আসো, কে বানাইছে? এক বাড়িতে যখন যান, দেখতেছেন একটা সুন্দর একটা কাঠের শোকেস বানাইয়েছে। মাদার গাছ দিয়ে যে শোকেস বানা যায় জানেন তো, সেগুন গাছ দিয়েও বানায়। যিনি মালিক তিনি বানাইছেন, তার চয়েস অনুযায়ী মনে হচ্ছে আমাদের দরকার হবে সেটা যেই জন্য বানাইলেন ওই কাজটা দিচ্ছে কি না। কথা ঠিক তো? তো রাসূল কে বানাইছেন? ওনাকে না জিজ্ঞেস করবেন তুমি রাসূল কি দিয়ে বানাইছো। যেটা আল্লাহ বানাইলেন ফাইসাল, আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন? তা আপনি আর আমি কে লাড়ি নিয়ে একটার মাথা একটা ফাটাইতেছি। আচ্ছা, কবরের নবী নুন না মাটি, এই নিয়ে কোনো প্রশ্ন হবে? ওয়ামান নবিয়ুকা, তোমার রাসূল কে, এটা বলবেন না? এই জন্য আমাদের সময় হয়ে গেছে, যেহেতু কোন সময় পড়ি এই পর্যন্ত রাসূল খুঁজে পাইছি, তাহলে আমাদের দরকার কি? যুদ্ধ করা না নবী সংগ্রহ করা? তাই এই জন্য এমন পথ খুঁজেন, ও মুর্শিদে পথ দেখাইয়া দাও, আমি যে পথে চিনি না গো। মুর্শিদ মানে পথ প্রদর্শক, ওই পথ প্রদর্শকও দেখা দিতে পারবে। আসার সময় জিজ্ঞেস করলাম বল্লভপুর কিভাবে যাবে,
একজনে বলে সুজা যাই একটা বাজার পাইবে, খবরদার বুলো ডাইনে ঢুকবে না, ফুক দিকে সুজা যাইবেন। তার কথা শুনে আসলাম, ওখানে আইসা ওই যে কথা যেখানে বলছে এখানে আইসা দাঁড়াই গেছে। এখন কোন দিকে যাবো, রাত্রে তো রাস্তাঘাট কেউ নাই। তখন ওই যে সাবের নাইমা আমি বলছি এটা কি মসজিদ নাকি দেহ, কাউরে খুঁজে পাইলাম না। তো সে বলতেছে এটা পূর্ব, আর ও বলছিল পূর্ব দিকে না ঢুকতে, এদিকে তো পশ্চিম, ঠিক না? আমি ওই যে পূর্ব দিকে পূর্ব, কারণ ওখানে দেখলাম একটা জায়নামাজ বিছানো আছে, তো জায়নামাজের আগা কি পশ্চিম দিকে, এটা পশ্চিম এটা পূর্ব। তোলে বাবু চল সোজা উত্তর দিকে এই চল। কিছু দূর আসার পর দেখলাম কতগুলো ছেলেরা ব্যাডমিন্টন খাইতেছে। বাবা যান পল্লব কোন দিকে, একদম সোজা। তো কে দেখাই দিলেন সোজা? আমি টাঙ্গাইলে একবার একজনকে বললাম যে অমুক জায়গা কোনটাই, আমি চিনি না। কেমন? তো যিনি চিনে না উনি পথ দেখাইতে পারবেন? এই যে গানে বলতেছে, কাকে বলতেছে? মুর্শিদকে, যিনি পথ চিনে না, যে আমাকে ওই পথ দেখাই যাও। কোনটা? ও মুর্শিদন কোন পথেতে খোদা মিলে, কোন পথে রাসূল মুর্শিদ, কোন পথেতে পার হইয়া যাই ফুল সেরাতের ফুল মুর্শিদ। তাহলে আমাদের ওই পথ খুঁজতে হবে যে পথে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়। আর দ্বন্দ্ব সংঘাতের দরকার আছে? তাই পেয়ারা হাজিরি, তবে কথা সত্য। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন এক সাহাবা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? নবী উত্তর দিলেন, তোমাদের বাবা আদম আলাইহিস সালাম যখন পানি মাটির মধ্যে মিশে ছিল, আমি মুহাম্মদ তখনও রসুল ছিলাম। সুবহানাল্লাহ। আদমের যখন অস্তিত্ব হয় নাই, নবী যদি তখনই নবী হয়, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামকে তৈয়ার করে বেহেশতে আরাম করতে দিলেন। এই বেটা বেশি আরামের ভিতরে চিন্তা করলে কি একটা জানি নাই, কেমন? এই এত আরামের ভিতরে চিন্তা করে যেন কি একটা জানি, মনের ভিতর কুতুর মতো বলতেও পারতেছে না। কারে বলতো? কে জানেন? ও জিবরাইল, বেহেশতে যাও, খুদারে ওই আদমের বাম পাশ থেকে একটা হাড্ডি বাইর করো। যখন বাইর করলেন, আল্লাহর দয়ায় ওই হাড্ডিটা অপূর্ব সুন্দরী এক রমণীতে পরিণত হলেন, যার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদমের তন্দরা ভাঙার সাথে সাথে উনি দেখে আশ্চর্য হয়ে গেলেন, এইটারে তো এতদিন চিন্তা করছিলেন। তখন ওনার মধ্যে এশকের ভাব আসলো, যেটার নাম ইংরেজিতে বলে সেক্স। শরম লাগেন না রে? ওই কাম্বা ভাষার সাথে সাথে আগাইলেন মা হাওয়া আলাইহিস সালামের দিকে চরিত্রার্থ করার জন্য। ডাক দিলেন, বারে তাআলা খবরদার আদম, এটা এখনো তোমার অনুকূলে তথা হালালে আসে হালাল করতে হবে। হারামে হালালে আসে না, হালাল করতে হবে। খুদা কি দিয়ে হয় ব্যবস্থা আমি করতেছি, চুপ থাক। আল্লাহ ব্যবস্থা করেন নাই? করেছেন। একজন উকিল, একজন কাজী, দুইজন। বিয়ের শর্ত হলো কয়জন? 4 জন। আর যারা বিয়ে করবে, বিয়ে বসবে মোট, আর বাকিটি সব ভাত খাওয়াই না। কথা ঠিক না বেটি? আর বাকি যা সব কি ভাত খাওয়াই না। ওই দিন শশীদল নাম শুনছেন? এই জায়গাকার মানছে শশীদল। তো শশীদলের উত্তরেকার নাম হলো মল্লিকা দিঘি। তো ওখানে দাওয়াত দিলেন, তো দাওয়াত খাইলে তো হইতো না, কারণ আল্লাহ তো ধরে ফেলবে। হ্যাঁ দাওয়াত খাইছিলি, আমি যে চাকরি একটা দিছিলাম কিছু করছো নি? এই জন্য যারা ইমানদার দাওয়াতকারীতে, আমার বাজনা কেবলা বলতেন ওটা বইনের বাড়ি ফিরের বাড়ি, থালই বাড়ি ফিরের, থাল তো বইনের বাড়ি ফিরের বাড়ি। বুঝি না, বুঝো নাই? ফির কেন ধরেছ কি জন্য? ওটা যদি পেয়ে দেখো যেখানে যাও সেটাই প্রচার করবা। তো কতক্ষণ বগর বগর করতে হয়, নাহলে বাদ দিত না। তো এই ভাত মাহফিল শেষ করে আমাকে বললো যে ভাত খান। আমি বলে না, একটু জিরাই।
তখন দেখলাম স্লোগান আরম্ভ হয়ে গেছে, তরকারিতে লবণ কম কেন, কর্তৃপক্ষ জবাব চাই। তরকারি লবণ কম দিছে, তো ওদেরকে বললাম কি ব্যাপার, আনছে কে? তো ঘরের মালিক বলছে বাজি আমি আপনারটা নিয়ে ব্যস্ত ছিলাম, ওদেরকে রানতে দিলাম, তুই আমি একটা লই ব্যস্ত আছিলি বালা কথা, এখন মানুষ তো তোমার কাছে যে বদনাতি তোমার, তুমি জিনিসটা যাচাই করো নাই কেন? কথাগুলো মনে থাকবে নি, কারো উপর নির্ভর করে বসে থাকবে না, নিজেরও কিছু করণীয়, তাহলে বদনামি কিন্তু আপনার গাইবে। একটু লবণ কম হয়েছে কেমন, এখানে ফাটাফাটি হইলে ওই যে ফাটা ফুটার ফাটাফাটি, মরিচের মরণ হয়, আমরা কই মরিচের খারাপি, ছন্দটা মিলেছি রে আমরা। ফাটা ফুটা ঘষাঘষি পেয়ারা হাজির, আমি চিল্লাইয়া জান বাঁচে না, ওর ওই বেড়ি রাইন দিয়ে বাঁচে না, এখন বাকিরা তারা শুরু করলে যে লবণ কম কেন। এই জন্য বলতেছিলাম বিয়ের জন্য দুইজনে বিয়ে করবে আর বিয়ে বসবে, এই দুইজনকে বিবাহের বন্ধনে আবদ্ধ করতে কয়জন মানুষের দরকার? বাকি সব দিয়ে হইলে কি খাওয়াই না, ভাত খাওয়াই না। তবে বর্তমান যুগে এখন কেউ মক্ত আর ভাত খায় না, হোটেল, বিয়ের অনুষ্ঠান একটা হোটেল না, হোটেলে টাকা ছাড়া খাওয়ান যায়নি, এখানে খাইতে গেলে আরো বেশি করে টাকা দিতে হয়। একটা মুরগি একটা গরুর মাংস দিয়ে ভাত খাইলে হোটেল মানে 200 টাকা দিলে হয়ে যায়, এখন 500 টাকার নিচে মাইনে আসেনি, মাইন বুঝেননি। যাক, তো এই 7 জন মিলে জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল, এই 7 জনকে একজনকে কাজী বানাইলেন, একজনকে উকি বানাইলেন, দুজনকে সাক্ষী বানাইলেন। বিয়ের কাজ শেষ, এখন আর বাধা আসেনি, ধরন যাইবনি, কেমনে যাইতো না, যে দরতে গেলেন আল্লাহ রাখো দরর কা, ও তুমি না কইছো, নেকা করলে সব শেষ হয় না, আরো কিছু বাকি আছে, কি হয় মোহরানা দিয়ে দাও, মোহরানা। কেমন এই যে অনেক ছাদা দাঁড়িয়ালা মনে হয় এখনো দেন নাই, দিছেন নি, এখনো দেওয়া হয় নাই, কিন্তু এটা কিন্তু সংকট, কিয়ামতের ময়দান আদায় করে নিবে আল্লাহ। কেমন এই যুগের ফুলা বাইন তো যে আল্লাহ রহমতে ব্যান্ড ঠ্যান লাগাই, গান টান গাই, যে বিয়ে করে ফুতারা যদি বাসর করে যায় মাপসন লাগে, এই বিয়ের কোনো দাম আছে নি? তুমি আমারে মাফ করে দাও, নইলে তো কারণ মোরা না মাপ না করলে তো বউ হইতে না। আল্লাহ বলতেছেন আদম তুমি তার মোহরানা আদায় করি দাও। ও কি মোহরানা কোত্থেকে দিব, আমি সরকার দেখাই মসজিদে ঘুমাই। আল্লাহু আকবার। সরকার মানে কি? মসজিদ মানে বেহেশত জান্নাত। আমি কি চাকরি করিনি, বেতন কোত্থেকে দেব? দিতে হবে। ও আল্লাহ আমি কিভাবে দিব, তুমি দয়া করো। আল্লাহ বলতেছেন আদম আমি আল্লাহর জাতের কসম করে বলতেছি, যে মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে তুমি আদমকে সৃষ্টি করতাম না। ওই রসুলের উপর গনে গনে 10 বার দরুদ শরীফ পড়ে দাও। কথা কে বলছেন? যে আল্লাহ কি মিছে কথা কয় মনে? তাহলে রসুল সৃষ্টি না করলে আদম বানাইতেন না? ওই সময় রসুল ছিলেন নি? ছিল, কিন্তু দেখছে না আদমে। এবার চিন্তা করুন কত সুন্দর হয়, দরুদ লাগে না? তোর মার বিয়ে হইতো না। দরুদ যদি না পড়তেন আদম আলাইহিস সালাম, বাবা আদম আর মা হওয়ার মধ্যে সম্পর্ক হতো না। আল্লাহ দরুদ পড়াই নিলেন। তাহলে রসুল কি আদম আলাইহিস সালামের পরে, সমস্ত নবীর পরে না আগে? তো আল্লাহ বলতেছেন আমি ছিলাম গুপ্ত ধন ভাণ্ডার, আমার ইচ্ছা হলো প্রকাশ হতে, আর প্রকাশিত হতে আমি মাখলুকাত সৃষ্টি করেছি। আর আল্লাহর প্রথম সৃষ্টি হলো কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুই না, সর্বপ্রথম সৃষ্টি করলেন কাকে? তো কোত্থেকে বানাইলেন? ওই সময় মাটিও নাই, পানিও নাই, আগুনও নাই, বাতাসও নাই, আল্লাহ ছিলেন। ওই আল্লাহ নূরের থেকে রসুল বানাইয়েছে। এই জন্য রাসূলের দাবি আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি
ফাইসালা শেষ। নম্বর এবার মাথা ফাটান কই কোনো সমাধান হবে না, কারণ ওইসব কিছুই ছিল না, আল্লাহ ছিল, আল্লাহ নূরের থেকে রাসূল বানাইলে। এই জন্য মাদার গাছের ফার্নিচার আর সেগুন গাছেরও দুইটার মধ্যে ওই তেতুই বেশি কালার হয় আর দেশের ভাষায়, বুঝেন তো, কফি কালার বা খয়েরি কালার, দুইটার মধ্যে যখন কালার একটা দিচ্ছেন এখন বলবেন নি দুটোটা মাদার গাছে। এই জন্য স্যার একরকম দিলে রসুল আমাদের মতো, নবী নবীর মতো, নবী নবীর মতো। এবার শেষ। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কবরে ফেরেশতার মাধ্যমে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার প্রতিপালক সে আল্লাহকে, তোমার দিনটা কি, তোমার রসুলকে। এই কথা যখন জিজ্ঞেস করবে তাহলে রসুল কি ইলমলিয়া কি না এখন আইনুলিয়া কি রাখতে হবে? শুনছি যে রসুল, আমল করে দেখতে হবে রসুল। এবার কবরে ঢুকেন বাদশাহ, কিন্তু রসুল না দেখে না পেয়ে যতই তর্ক করে কাজ হবে না। আর দেখার জন্য জায়গার নাম ইসলামের গভীর। কোথায় রাখছেন? মুমিনের জানের থেকেও কাছে। কি দিয়ে দেখবেন? ওই চোখ দিয়ে, যেটা কলবে সেট করতে হবে। সুবহানাল্লাহ। আর দ্বন্দ্ব সংঘাত আসেনি। এই জন্য এই প্রসেসগুলো যদি আপনি সংগ্রহ করতে চান, আসতে হবে তরিকতের বাজারে, এছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা। এই জন্য বরেণ্য আলেম ছিলেন হযরত জালালউদ্দিন রুমি, পৃথিবীর সেরা মহাজ্ঞানী ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদির মতো ব্যক্তিত্ব। আজকে ওনারা কেন তরিকতের বাজার আসলে? এটা যদি শিরিকের মতবাদ হয় ওনারা আসলেন কেন? আর এই বাংলাদেশে আজকে কলমা বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কোন আলেমে তৈরি করেছিলেন? কোন দলের নেতায় তৈরি করেছিলেন? যে কলমাটা আনছেন এটা তো শাহজালাল আনছিলেন, ঠিক না বেঠি? তো আউলিয়াদের বাজারে যাওয়া শিরিক হলে শাহজালালের কলমাও তো শিরিকের কলমা। বাদ দেন, এটা আরেকটা আনন্দ যায় আর আসেনি তো গুড়ি গাড়িতে এটাই, এটা না এটাই। এই সমস্ত ভুলগুলো যদি পরিহার না করি আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে, আর আমাদেরকে আজীবন ভুলের মধ্যে রেখে দান্দাবাজি করার চেষ্টা। আজকে দেখেন ইরাক আর ইরানকে লাগাই দিছে, যখন দুই দেশে তুমুল মারামারি, মাঝখানে কি করলেন? আস্তে করে তেলগুলো টেনে নিয়ে গেলেন। তারপরে যখন এটা সমাধান হলো, লাগাই দিলেন ইরাকের সাথে, কুয়েতের সাথে, সৌদি আরবের সাথে, ইয়েমেনের সাথে লাগাই দিয়েছেন না? এই জন্য আমরা যেন কলহের মতো জড়িত হই। কত এই যে আফ্রিকা নিরীহ কতগুলো হাফসির মধ্যে লাগা দিলেন জাতিগত দ্বন্দ্ব, মাঝখানে স্বর্ণগুলো টেনে নিয়ে যাইতেছে। আজকে আমাদের বাংলাদেশে লাগাইলেন কি দিয়ে? ওয়াহাবি সুন্নি বানায় নবী নূর আর মাটি দিয়ে, মাঝখানে ইমানটাই ধ্বংস করে দিচ্ছে। কথা ঠিক না বেটে? তো বাবুরে, আমি কারো বিরোধিতা করি না, আর নিজে দোষী হাত দোষ গাইব। তো এই জন্য শিক্ষার উদ্দেশ্যে, শিক্ষিত হওয়ার উদ্দেশ্যে, যে যেখানে ঢুকেন শিক্ষিত হয়েছেন কি না। একটা অঙ্ক, আমার বড় ছেলে যখন এসএসসির ক্যান্ডিডেট, ওর এক স্যার এক অঙ্ক করাইতে আসলেন, অঙ্ক করাইলেন ঘরে। তো তার বড় খালাম্মা মাশাআল্লাহ ভালো শিক্ষিতা, সিফাত এদিকে কেন তোমার অঙ্কটা দেখি, স্যারে কি করাইলেন। উনি দেখে বলতে, সিফাত অঙ্কটা হয় না, এটা অঙ্ক ভুল করাইছেন একজন পুরুষ আর দললেন ভুল মহিলা। তখন উনি কি করলেন? পাশে আর একটা অঙ্ক করলেন, কালকে যদি তোমার স্যার আসে এই অঙ্কটা দেখাইবা। পরের দিন যখন স্যার পড়াইতে আসেন, উনি শিক্ষক না, কি দিতে আসছেন? শিক্ষা দিতে। তো শিক্ষা যদি ভুল হয়, এই শিক্ষকের দরকার আছে? খালি শিক্ষা দিলেও হবে না, যদি ভুল শিখেন আপনার জীবনটাই কি হবে? লন্ডভন্ড হবে। তখন শিক্ষককে দেখা দিলেন, স্যার আমার আম্মি, আম্মি দেখেন আমার আম্মি এই অঙ্কটা করছেন। উনি দেখে বলতেছেন, আমি একটু আসি। অঙ্কটা দেখার পর ওই আসি মানে গেছেন। এবার ফোন করলো, কি ব্যাপার স্যার আপনি আসতেছেন না কেন? তোর করে এত শিক্ষক, এত বড় শিক্ষক, আমার দরকার কি? ভাগছে। কথা বুঝতেছে? আপনি আমি যে তরিকতে ঢুকছি, কারণ আমি এমনি ঢুকি নাই,
যিনি আমার পথ প্রদর্শক মুর্শেদ, উনি আমার জাহেরি ভাবে ফিতা। যখন আমি এখানে ঢুকার জন্য আরজ করলাম, আমি বলছিলাম বাবা আমি অজিবা পড়বো, আমাকে বললো কি বললা? অজিবা পড়বো। আরে বেটা আরেকটা কি হইছস? আমি বললাম বাবা, হয় এই বাজারে বাবা ছেলে কিছু নাই। আমি চুপ হয়ে গেলাম। তোমার একটা জিনিসের দরকার। বলো কি জিনিস? তো কেন তুমি সূরা ফাতিহা পড়ো নাই? তুমি ওখানে বলো নাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম? তুমি যে একটা নিয়ামত ওয়ালা খুঁজছো, ওই নিয়ামতটাকে আমার কাছে আছে না চেক করে দেখো। বাদ দে বাবা ছেলে, এখানে বাবা ছেলে দিয়ে কোনো কেউ বাঁচতে পারবে না। আর তুমি চেক করে দেখো আমার কাছে তোমার এই কাঙ্ক্ষিত নিয়ামতটা আছে কিনা। আমি বলো কি দিয়ে চেক করবো? তখন আমাকে বলে ফজরের নামাজের পরে আমলটা করবা, এশারের নামাজের পরে আমলটা করবা। চেক করে দেখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝাই দিলেন। তোরে যখন বুঝাই দিলেন, নিয়ামত যখন পাইছি, তখন উনি আমার কি বাবা না নিয়ামত ওয়ালা? আলহামদুলিল্লাহ। যাকে অনুসরণ করতে গিয়ে আজকে কি পাইছি সেটা আমি নিজেই জানি। কি নিয়ামত আল্লাহ দান করলেন, শুকরিয়া আল্লাহর দরবারে। এই জন্য বলবো যার যার আপন দল, এই জন্য শিক্ষার উদ্দেশ্যে আমরা গেলাম। অত আমরা মুসলমান হওয়ার জন্য যে যে দলে ঢুকি না কেন, কিন্তু চেক রাখতে হবে যে শিক্ষাগুলো আমাকে দিচ্ছে ওই দল থেকে আমি মুসলমান হচ্ছি কিনা। রান্না করলে হবে না, জিহ্বা দিয়ে টেস্ট করতে হবে মজা হচ্ছে কিনা। তাই ইবাদত করলে হবে না, কলব দিয়ে চেক করতে হবে মুসলমান হচ্ছে কিনা। আর সব দল তো ধর্ম, কোরআন কথা হাদিসের কথা, অত কোরআনের মধ্যে কলবের কথা নাই মনে হয়। মৌলানা সাহেব বলেন তো কেমন শুরুতে বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাকুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলী। তো কলব এটা যদি বেকার হইতো, ফাংশন না থাকতো, আল্লাহ কোরআন আনলেন কেন? কিন্তু কোন দলের মধ্যে কলবের কোনো কথা নাই। তো আপনি কি দিয়ে মুসলমান? আন্তাজিফর মানলে হবে না। এই জন্য ইসলাম দ্বন্দ্ব শিক্ষা দেয় না, ইসলাম শান্তি সাম্যের শিক্ষা দেয়। অতএব সেই জন্য কে কি করতেছে হিংসা নয়। আজকে এমন এক টপ পয়েন্টে আমরা আছি, কারণ সবাই আমাদেরকে হিংসা করে। তো বুঝা যাচ্ছে আমরা হিরু বেড়া, সবাই আমাদেরকে হিংসা করে। আমরা তো কাউরে হিংসা করি না। আমার কাছে হিংসার কোনো ওয়াজ পাইছেন? তো এই জন্য সবার কাছে উদারত আহ্বান, মানুষগুলোকে বাঁচান, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে। তাই আমাদের জীবনের একমাত্র ব্যবস্থার নাম হলো ঈমান। বড় করি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আর দেরি করবো না, কারণ আমার ভলিউম বসে যাচ্ছে। আল্লাহ রসুল তাই এইভাবে কলমাই তৈবা শুধু ফরান নাই, কলবে পৌঁছায় দিলে, যেটার মধ্য দিয়ে তারা চিৎকার করে কান্নাকাটি করেছিলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। তাহলে ঈমান মানে নিজেকে দেখা। মান আরাফা নফসাহু ফাকাত আরাফা রাব্বাহ। যে নিজেকে দেখেছে সে আল্লাহকে পেয়েছে। এইভাবে যখন নিজের জীবনের অধ্যায়গুলো দেখার পর দেখতেছেন সব ভুল, তখন তারা কি করলেন? পরিবর্তনের ব্যবস্থা নিলেন। আজকে তিনি হলেন ফারুকে আযম, যাকে আমরা জাহেলের বাজারে দেখেছিলাম, খুনির বাজারে দেখেছিলাম, লোভের বাজারে দেখেছিলাম। আজকে উনি ঈমানের প্রথম সারিতে রয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আজকে আমাদের জীবন ওনারা যে ঈমানটা দিয়ে নিজেদেরকে পরিবর্তন করে পরিবর্তন আনলেন, এত বড় সফলতায় আনলেন, সেটা কি আমাদের দরকার নাই? আমরা কোন ধরনের ঈমান পেয়েছি? যে ঈমান আমাকে সুদের দিকে আগ্রহ বাড়াচ্ছে, যে ঈমান আমাকে অন্যের জায়গা হরণ করার আগ্রহ বাড়াচ্ছে, যে ঈমান ভিন্ন নারীর প্রতি লোভ লালসা সৃষ্টি করাই দিচ্ছে, ওটা কি কখনো ঈমান হতে পারে? না। আমি কলমা পড়েই কি করতেছি? ঈমানের স্বপ্ন দেখতেছি, জীবনও না। কেমন শরিয়া মুআম মুখের কথা, যে বাস্তব সেটা ফেরের কথা। আম্মানি কি শব্দ, কিন্তু এটার বাস্তব হলো কোথায়? পেটে। তো কলমা মানে মুখে, আর ঈমান মানে বুকে, যেভাবে রাসূল পৌঁছাইয়া দিলেন। তাই আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে কোনো পীর মুর্শিদের দরকার নাই, সোয়ালিহীনের দরকার। হ্যাঁ, বহুত পীর আছে, মুইতা পানিও লয় না। হ্যাঁ, পীর সাহেব, পীর মানি তো নাই রসুল। তো যার মধ্যে রসুলের চরিত্র নাই, যে নিজে বাঁচতেছেন, সে আপনাকে কিভাবে বাঁচার আশ্বাস দিতে পারে? ফিরে মুড়ি গাড়ি বার করাই না,
ফির নিজে রসুলের আদর্শের মতো দূর থেকে আরেকজনকে ওইভাবে আদর্শবান করার চেষ্টা করে, যার আমলে সে বাঁচবে। তো এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফে কত ফিসাবের কাছে যাও, আর ফিরে সার্টিফিকেটের তখন অভাব নেই, আছে মাশাআল্লাহ। ফিরে সার্টিফিকেট পড়তে গেলে 1 গ্লাস পানি লাগবে, তবে ফিরে সার্টিফিকেট একটা কলবে আল্লাহ জিকির পৌঁছাই দেওয়া। কেমন একটা সার্টিফিকেট, সেটা হচ্ছে কালবে আল্লাহর জিকির পৌঁছাই দেওয়া। ওটা আছে বস ঠিক, আর কোনো সার্টিফিকেটের দরকার নেই। তো যাক পেয়ারা হাজির, এই জন্য বলেছিলাম বর্তমানে আমরা কোত্থেকে ঈমান সংগ্রহ করব। আল্লাহ বলতেছেন কুনু মা সাদিকি, সত্যবাদীদের। কে সত্যবাদী? যাক একটা ঘটনা দিয়ে শেষ করব, যেহেতু আগেও বলেছিলাম। হযরতে বিশরে খাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাবিতে একজন মুসলমান ইমানদার, কিন্তু উনি শরাব পান করতেন। এটা কি রসুলের আদর্শ? ইসলাম কি এই শিক্ষা দিয়েছেন? তো খাচ্ছেন যে, তাহলে বোঝা যাচ্ছে কলমা পড়ছে, ইমান পাই নাই। কারণ ইমানদার সুদ খাইতে পারে না, ইমানদার ঘুষ খাইতে পারে না, ইমানদার শরাব মারতে পারে না, ইমানদার জুয়া মারতে পারে না। যখন মারতেছেন নিজেকে নিজে দেখবে যে আমি এখনো ইমানদার হতে, তাও কলমা পড়ছেন, যেটা ফিউজ, ঘরের মধ্যে ফিউজ বাতি লাগাইলে ঘর আলোকিত হবে? তো আপনি কলমায়ে খবিস বলে আপনার অন্তর আলোকিত থেকে হবে? উনি দাবিতে মুসলমান, কিন্তু কি খান? শরাব পান করে। এক সময় রাত্রে বেলায় শরাব পান করে নেশায় বিভোর হয়ে দেখতেছেন মহিলার মধ্যে একটা সেরা কোরআন শরীফের পাতা পড়ে আছে। ওই নেশাগ্রস্ত অবস্থায় ওটা তুলে নিয়ে পরিষ্কার করে একটা চুমা খাইলেন। সুবহানাল্লাহ। কারে সম্মান করলেন? যেহেতু কালামুল্লাহ, কার কথা? কাগজে লিখার কারণ আজকে ওই কথার কাগজটার দাম বেড়ে গেছে। উপস্থিতি তখন কি করলেন উনি? ওটা নেশার করে ওটা নিয়ে পরিষ্কার করে চুমা খাওয়ার পর চিন্তা করলেন কোথায় রাখি। এটা গাছের ছিদ্রের মধ্যে রেখে পাথর চাপা দিয়ে দিলেন যেন আর না পড়ে। সবাই তো ঘুম, এই যে রাস্তায় আসার সময় তেমন জনমানব নাই, কারণ ঠান্ডা পরে ঘুমাচ্ছে। কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছেন যিনি ঘুমান না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, ঘুম যাকে স্পর্শ করতে পারে না, ওই আল্লাহ দেখতেছেন তামসাটা। এত বেশি খুশি হয়ে গেলেন, মানুষটা কি শরাবি, কিন্তু এমন কাজ করে আল্লাহকে রাজি খুশি করে ফেললেন। আল্লাহ খুশি হওয়ার সাথে সাথে শরাবিরে ক্ষমা করে দিলেন। ক্ষমার মেসেজটা পৌঁছাইলেন আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর মধ্য দিয়ে। ওই শরাবিকে আমার একটা সালাম পৌঁছাই দাও, আর একটা সুসংবাদ দিবা, তোমার ইন্তেকালের পর এই শরাবি হবে দেশের কুতুবুল আক্তাব। মুনেননি বাদশাহ দেখো না, খাই দেখাম নাই, শরাবিরা উলিয়া বানা। আর সারা বছর নামাজ পড়তে পড়তে খোয়াল পরে এন দাগ লাগাইয়ে বাজি রে বাজি, খতুল্লাই জাহান না লাগাইছে না, লাগাই তো কু কেমন? এই জন্য বলেছেন মাকারু, সালাক হয়েছে সালাক। মাকার আল্লাহ, আল্লাহ বড় সালাক। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কেমন কি সালাকের সালাক! মুসা আলাইহিস সালাম যাচ্ছেন বিরিক্তল আরমাল্লাহ, লাগের বেড়ার কতক্ষণ না করে। এমন আমিও কথা কইয়ে বাজি গেলাম, নাহলে এই ফাঁকে ফালাইতাম চিটাঙে। পেয়ারা হাজেরিন, মুসা আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন, আমার একটু সাড়া দেন না। এক দরবেশ যিনি নামাজ পড়তে পড়তে কপাল দাগ হয়ে গেছেন, মুসা আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি যে এত ইবাদত বন্দিগি করি আমার ফাইসালা কি? ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর এক খান কিনারি বুঝেননি, বেশ্যা। মুসারে আমি যে অপকর্ম লিপ্ত হয়েছি, এই জন্য তো আল্লাহ আমাকে বানান নাই। নফসের তাড়নায় যখন এই বাজারে লিপ্ত হয়েছে, আমার উপায় কি একটু জিজ্ঞেস করবেন কার কাছে? যখন মুসা আলাইহিস সালাম গিয়ে দুইটা দরখাস্ত আল্লাহর কাছে উত্থাপন করলেন, দরবেশ জান্নাতি, দরবেশ
আর বেশ্যা জাহান্নামী। বুঝুনি? বুঝি। মুসা আর একটা কথা কি, আমি ছোট্ট একটা সোনামুখী শুই আছেন না, চিনেননি? সেটা সবার সাথে বড়, তো সুটা হলে পিছনে ছিদ্রটা কি? আমি আল্লাহ, কে বলতেছেন? এইরকম একটা শুয়ে ছিদ্র ফতে একসাথে বড় বড় 7টা হাতি নিতে পারি আর আনতে পারি। সুবহানাল্লাহ। কে পারে? ঠিক আছে, আসলেন, এখানে রাখেন। দরবের বল, কি খবর? আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন। দিবেই তো, দিবে না? দেখছো না কি করছি? এত ইবাদত বন্ধু আমারে না দিখারে দে। আল্লাহ কথা তো একটা কইছে। কি কইছে? আল্লাহ নাকি এটা ছোট্ট শুয়ের ক্ষুদ্র ফতে একসাথে বড় বড় 7টা হাতি নিতে পারে, আনতে পারে। হ ফাইজদামি কথা কইও না। আল্লাহ কইলে কি কথা একটা হয়ে যায়নি? কেমন কথা হিসাব করে কইতে হয়। একটা আল্লাহ হাতির একটা লুম যাইবনি? লুম যাবে তো? তুমি বলতো 7টা, মুসারে ধমকাইয়া রাখে নাই। এ বেড়া কয় আমি যে গরম, ইতে দেখি আমার তো বেশি গরম। আচ্ছা, গেলেন বেশ্যার কাছে। মুসা আমার খবর কি? তোর আল্লাহ জাহান্নামে দিবে। কারণ আল্লাহ আমাকে বানাইছিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। আর আমি গেছি আল্লাহর নাফরমানি করে, তো আমি কিভাবে জান্নাত আশা করি? হয় আরেকটা কথা বল, কি আল্লাহ নাকি ছোট্ট শুয়ে ক্ষুদ্র ফতে একসাথে 7টা হাতি, বড় বড় হাতি নিতে পারে, আনতে পারে। হ মুসা কি কইলা? 7 টাকা 7 কোটিও পারে, কারণ উনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। যিনি আল্লাহ 7 টাকা 7 কোটিও একসাথে নিতে পারে, আনতে পারে। পাইছালা না? তারপরের দিন গেলেন, আল্লাহ বল জিজ্ঞাসা, মুসা খবর কি? কোন খবর? বহুত খবর আছে। ওই যে কালকের বেশ্যার দরবেশ হয় আল্লাহরে যখন কইছি তোমাকে আল্লাহ জানে, হতে সে যে অহংকার, যে গৌরব আমারও দমকাইয়ে রাখছে না। যখন তোমার কুদরতের কথা বললাম, কোনো অবস্থাতে স্বীকার করে নাই। ওই আল্লাহ বললে কি কথা একটা হয়ে যাবে, উদ্ভট কথা বলিও না, আমারও দমকাইছে। আর ওই খান কি কইছে, ওই তুমি নাকি আল্লাহ, ইচ্ছা করলে 7টা না 7 কোটিও নিতে পারো, আনতে পারো। তো আল্লাহ বলতে কালকে দরবেশের জন্য কি বলছিলাম? হয় জান্নাত, হয় ক্যান্সার। কোথায়? হয় জাহান্নাম। ও খান কিরে কোথায় দিতে বলছিলাম? হয় জাহান্নামে, হয় ক্যান্সার। তো দিবেন কই? হয় জান্নাতে। তো তুমি কালকে জান্নাত দিয়ে আজকে ক্যান্সেল করলা কেন? তুমি বলছিলা সে আমার ইবাদত করে, এই জন্য জান্নাত দিছিলাম। তুমি এখন সাক্ষী দিলা সে আমি আল্লাহর কুদরতকে অস্বীকার করে ফেলেছে। আর ওই খান কি এই যে বেশ্যাবাজি করে তুমি সাক্ষী দিছো, এই জন্য বলছিলাম জাহান্নাম। আজকে সাক্ষী দিয়েছো সে আমার কুদরতকে শ্রদ্ধা ভরে মেনে নিয়েছে। হইছে নি? তো যাক পেয়ারা হাজিরি, সেই জন্য আমাদের জীবনে আমাদের এই যে কলমার শেষ বিষয় হলো ইমানের, যে আমাদেরকে ওইভাবে সংগ্রহ করতে হবে, তবে যার তার কাছ থেকে একজন সত্যবাদী। বুঝাচ্ছে যে এখানে মিথ্যাবাদীও, তো কিভাবে যাচাই করবে? এই কুমিল্লার বরুরাত আসছিলাম বিয়েতে, ওই যে আমাদের হাসানকে অনেকেই চিনেন, বিয়েতে আসছিলাম। তো গাড়ি থেকে নামার পর কি দেওয়া লাগছে, এই সময় মানুষও জোয়ান ছিলাম, বয়সও কম ছিল, এখনো না ডুডুজ হয়ে গেছি। এমন এইভাবে অনেক বছর আসছি না, এখানে লাড়ি নিয়ে আসছিলাম না, এখন লাড়ি নিয়ে আইছি। উপস্থিতি তখন দেখলাম গেটের মধ্যে একটা টেবিল, 2 পাশে 2টা করে চেয়ার, মাঝখানে 2 গ্লাস পানি। আমাকে অনেক মুরব্বীরা বলে, হুজুর আপনি দিয়ে চলে আসেন। আসতো তো ঢুকার জন্য তো আসছিলাম, টেবিল এগুলি কি? ও ফোলা পাইনি। তো ফোলা পাইনি এখানে কি করবে? ওইখানে 2 গ্লাস শরবত, একটা লবণ, একটা চিনি। বরপক্ষকে প্রমাণ করে দিতে হবে কোনটা চিনি, তখন তারা বরকে ঢুকাবে, নাহলে আটকায় রাখবে। মাশাআল্লাহ, তাদের শিক্ষার ব্যবস্থা। আমি একটু দাঁড়াই, ও আপনি এখানে কি করবেন? আরে বেটা আমি ভিসা বুঝি কি, আমার তো শিক্ষার দরকার আছে।
কারো শিক্ষার বয়স দুলনা থেকে, তখন দেখলাম তো এদের শিয়ান হইলে কি উত্তর আরেক শিয়ানা না বরপক্ষ বিয়ে করতে আছে কি আর রাখিও। তো যখন বর্ষে দেখেন বরপক্ষের একজনের গ্লাস ঘুরে আপনি গলাস ধর, আমি গলাস আনা ধরছি, আমি কি তোমার সব খাইয়া হয়েছি নি, কথার ছলের মধ্যে টপ করে একটা আঙুল ঢুকে দিয়েছে, আমি দেখতেছি আঙ্গুলটা ডুবানোর সাথে সাথে যখন জিব্বায় লাগাইলে তাহলে সে শিওর আরেকটা গ্লাসের পানি ডক ডক করে খাইতেছে। তাহলে এখানে একটা লবণ আর একটা হলো দুটাই কি শরবত পানি, কিন্তু একই রকম হলো দুটা চিনির নয়। তাই যদি ওখানে যদি প্রমাণ করতে হবে জিব্বা দিয়ে, এই জন্য ফিসাব আউলিয়া দরবেশ কেউ আউলাদ রসুল দাবি করে না, কেউ গাউসুল আজম দাবি করে। এখন তার সার্টিফিকেট তার সাথে থাক, আমার দরকার কার সাথে? সত্যবাদীর সাথে। এই জন্য সর্বদা যদি পরীক্ষা করার জন্য আঙ্গুল ব্যবহার করে জিব্বাতে দিতে হয়, সত্যবাদী প্রমাণ করতে গেলে কলবকে সেখানে লাগাই দেওয়া হয়। কলব ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা তো যাক, উপস্থিতি যথেষ্ট সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি আপনাদের। আর যে ব্যক্তি ইনসানের শুকরিয়া আদায় করে না তার দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় হয় না। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে আসার মূল বিষয়, আপনাদের এলাকাতে একটা প্রতিষ্ঠিত দ্বীনি মাদ্রাসা, যেখানে উদ্দেশ্য হল একজন সচ্চা কক্ষানি আলেম তৈয়ার করা। আপনাদের সুফা সাহেব যিনি গোলাম মোস্তফা, এক সময় আমি গুনাহগারের সাথে একটা সম্পর্ক করলেন, জানি না কি মধুর বড়ি খাইয়ে না বিষের বড়ি খাই, যার ফলে আজকে আপনাদের কাছে অনেক সমাজের ভালো পজিশনের মানুষগুলো আজকে আমাদের তরিকতে দাখিল হয়েছেন। কারণ আমাদের কাজ হলো ওই সমস্ত রসুল বিদ্বেষী নবী যা করেন নাই সে কাজ আমাদের তরিকা হতে, নবীর কর্ম ইমানদারের ধর্ম, খেয়াল রাখবেন। এই জন্য ইসলাম মন গড়া নয়, এটাই আল্লাহর মনোনীত ব্যবস্থা। এখান থেকে বাইর করারও সুযোগ নাই, ঢুকাবারও, কারণ ফাইসালা আল্লাহ এবং রাসূলের। ওই সুবাদে আমরা ফজরের 4 রাকাত নামাজ পড়ার পর কিছু আমল করি কোরআন ও হাদিসের আলোকে। বাকি 5 জাগানা নামাজের মধ্যে জোহর আসর মাগরিব পরে কিছু আমল করি কোরআন ও হাদিসের আলোকে। এশারে নামাজের পর ওইভাবে শরীয়ত সম্মত একটা দরুদ শরীফ পাঠ করি। মুখ্য বিষয় হলো রসুলের খুঁজে নেওয়া। এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার। গত কিছুদিন আগে চান্দিনা থানাধীন ওই যে গ্রামের বারারুয়া গ্রামের একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, একজন আলেম, বড়ই অসুস্থ, যিনি বর্তমানে বসার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছেন। ওনার ছেলে সন্তানেরা আবদার করলেন বাবাকে যে আমাকে ঢাকা নিয়ে যাই, একটা ক্লিনিকে ভর্তি করে ভালো চিকিৎসা করি। তো মৌলানা সাহেবের সাথে আমাদের তরিকতের কোনো সম্পর্ক নাই, কিন্তু ওনার স্ত্রী থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের তরিকতে। ওনাকে চাইলেন ছেলে সন্তানেরা ঢাকা নিতে চিকিৎসার জন্য, উনি উত্তর দিলেন আমার একটু দরবারে আজমে নিয়ে যাও। খুশি হয়ে গেলেন, তারা নিজের একটা মাইক্রোবাস রিজার্ভ করে বাবাকে নিয়ে গেলেন। বেচারা বসতে পারতেছেন না শুয়ে, আমার ওখানে যাওয়ার পর ওনার শোয়ার ব্যবস্থা করলাম, সবার জন্য খানার ব্যবস্থা করলাম। এরপর ওনার সাথে কথা বললাম। পরক্ষণে আমি আমার নির্দিষ্ট চেয়ারে বসার পর তারা মেয়েরা, মেয়েদের স্বামীরা সবাই বসছেন। একটা মেয়ে দেখলাম বয়স তেমন না, 2-1টা সন্তানের মা। আমি তাকে বললাম বেড়ি তোরও কোন ভূতে ধরছো আবার আমার পিছনে ঘুরতি? এই বয়স তো রঙিন জীবন যাপন করার কথা, তুমি কেন আমার পেছনে ঘুরতে আসলা সব বাদ দিয়া? কেমন এই ফকিরি লাইনে কি জন্য আসছো? তো যাক, সেটা তোমার বিষয়। আমি তোমাকে কিছু আমল দিয়েছি কিনা, হয় আলহামদুলিল্লাহ দিয়েছেন। তো এটার মধ্যে রেজাল্ট কি? ওই মেয়েটা বলতেছে হুজুর আমি আমার রাসূলকে 11 বার স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ। কয়বার? আলহামদুলিল্লাহ। বাস আল্লাহ দেদন বুঝে মন নিতে কতক্ষণ। সম্পদ অর্জন করা সহজ, সম্পদ রক্ষা করা তো রাসূল আল্লাহ দেখাইয়েছেন কয়বার, কিন্তু নিজেকে ওইভাবে চলে রাসূলকে সংরক্ষণ করে রাখতে হবে। তো এইভাবে আলহামদুলিল্লাহ, তো যার ফলে আমাদের কাছে বায়াত হও এই শিক্ষাটা আমাদের কাছে আগে আমাকে চেক করেন কে আমি,
কারণ আমার রূপের কোনো শেষ নাই আমার রূপের শেষ আছে নি। চট্টগ্রাম গেলে আমার ফিস সাহেব দেখবেন, যখন ব্যবসাতে যাবো আমার ফিস সাহেব ডাকতাম বস ডাকবে বস, কারণ আমি একজন ব্যবসায়ী। তো ওই বাজারে তো আমি বস না, ফিস সাহেব নাকি বস মালিক। শ্বশুর বাড়িতে গেলে হয় জামাই আইছে, বউর কাছে গেলে ফিস সাহেব মানবে নি, সম্মান করে হুজুর ডাকে হয় জামান নেক। ছেলেরা কি ডাকবে বড় করি বাবা ডাকবে, বিয়ে বাড়িতে গেলে ফিস সাহেব মানবে নি কেমন? এখন কি ডাকবে? বিয়ে ডাকবে। আল্লাহ রহমত একটা নাতিন হয়েছে, কদিন বারে শুরু করবে নানা ভাই, ফিস সাহেব ভাই বলবেন, কি বলবেন? নানা ভাই। এই জন্য বলছিলাম আমার অনেক রূপ, তা আমি যে ফির সেটা শিওর কি, তো এই জন্য আমরা কিছু কাজ দিই, ওই কাজগুলো করার মধ্য দিয়ে যদি পাওয়া যায় ওরে রাস্তায় পরে ধরবি যদি তারে চলম কার বাজারে। এই জন্য ওখানে গিয়ে দেখতে হবে আরেকটা জগৎ, যার নাম আধ্যাত্মিক জগৎ, আত্মা দিয়ে যেটাকে দেখা যায় সুবহানাল্লাহ। ওখানে গিয়ে দেখতে হবে আমি আসলে মুর্শিদ কিনা। তো যাক আলহামদুলিল্লাহ, এলাকাবাসী যথেষ্ট শুকরিয়া, অনেক রাত হয়ে গেছেন, ঠান্ডাও পড়তেছেন। আপনাদের এলাকার গোলাম মোস্তফা সাহেব অন্য জায়গা থেকে এখানে আসছেন শিক্ষকতার দায়িত্ব নিয়ে, কিন্তু আপনার এলাকার যারা মুরব্বী সমাজগণ, স্বনামধন্য ব্যক্তিবর্গগণ আজকে চট্টগ্রামে আমার কাছে কি জন্য যাচ্ছে তাদেরকে কি একটু জানার দরকার নাই? তো বাকি মুরব্বীরা, প্রবীণ যারা আছেন, যুবক যারা আছেন, সময় নষ্ট করলেও হবে না কেমন? কারণ জোয়ান কালে সঞ্চয় নাই করলে বুড়া কালে কোনো সুখের আশা আছে? তো বুড়া কালে বাবুরা কারণ পরিশ্রম করা যাবে না, তো যারা বয়স হয়ে যায় তারাও ইবাদত করতে পারে না। জোয়ান কালে ইবাদত করে আল্লাহ এবং রসুলকে সংগ্রহ করে নিতে আল্লাহ যেন বুঝা সবাইকে তৌফিক দান করে। এইসব একটু চেষ্টা করবেন, কারণ সময় চলে যাচ্ছে। আজকে সূর্য উদয় দেখেছেন, অস্ত দেখেন নাই, কাজের ব্যস্ততার মধ্যে, আড্ডার মধ্যে, গল্পের মধ্যে নিমিত্ত থাকার কারণে আজকে সময় কোন দিকে যাচ্ছে। এই যে আমরা অজিবা ফরি আসার কয়শবার, অনেক বড় ফিগার না? এত বড় 900 কেমনে গনে রাখি? এই জন্য আমরা একটা ব্যবহার করি যার নাম তাজবি। এটা রাখার উদ্দেশ্য হলো কেমন? ফিসা বই যা হয় আমল ছাড়া কোনো ব্যবস্থা আছে নাই। এই জন্য আমাদেরকে আমল করতে হয়। এশারের নামাজের পর কয়শবার? তো এই জন্য আমরা রাখছি 100 দিয়ে কয়শো হয়? 9 কোটিও হয়। তো এই 100টা দানা দিয়ে 900 বার পড়তে হবে। একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে যখন বিসমিল্লাহ বলে শুরু করলাম, সংখ্যা কত ছিল? যখন একটা টান দিলাম, এখন কি আর 900 আছে? এখন 899। আর একটা টান দিলে 98, 97, উপর থেকে 900 থেকে নামতে নামতে এক, ওটাও যখন এটাতে চলে আসছে আর আছে, তো 900 কোন সময় শেষ হয়ে গেল। যেমন আমি এশারে নামাজ পড়ছিলাম আমাদের কোন জায়গাতে, বুড়িরপাড় খানকা শরীফে। আর যেহেতু এইখানে আইসা দেখতেছি অনেক টাইম হয়ে যাবে, তো ওখানে যখন আসছি সবাই নিয়ে এশারে নামাজ পড়লাম, অজিবাটাও পড়লাম। তো এই যে 900, কিন্তু ফিগারটা অনেক বড়, কিন্তু যখন টান দিলাম কোন সময় যে 900 শেষ হয়ে গেল খবর আছে? ঠিক 90 বছর হায়াত, এই একদিন দিন করে 90 বছর শেষ হয়ে যায়। কারণ ওটা শেষ হবে, কিন্তু আপনার জীবনে এই সময়গুলো কিভাবে শেষ করলেন তার হিসাব নিকাশ বরাবর দিতে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা হিসাব দিতে হবে। তাই এই জন্য বলছি উদারত আহ্বান, শেষ হবে কিন্তু আমরা যে সুরত আছি না, ঢুকতে হবে মুসলমানের সুরত নিয়ে। তা আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, ওভাবে আমলের মধ্য দিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে সবাই যেন কবরে যাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। গ্রামের নাম বল্লভপুর, ইউনিয়নের নাম কি? দক্ষিণ গুনাই, 10 নম্বর দক্ষিণ গুনাই ইউনিয়ন। কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা গড় নিয়ে একটা বাড়ি হয়। কিন্তু গড় কেমনে হয় এটা বসিনি। কয়েকটা কক্ষ নিয়ে একটা গড় হয়, কয়েকটা গড় নিয়ে একটা, কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া হয়। পাড়া
কয়েকটা পাড়া নিয়ে একটা, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, মানেন তো? তো এই ইউনিয়নটাকে চালানোর জন্য একজন চেয়ারম্যান আছে না? ব্যক্তি কি অন্যরকম নাকি? ওর 10টা হাত, 5টা চোখ নাকি এক্স্যাক্টলি আমাদের মতো? কিন্তু ওনার পজিশনটা কি? সম্মান না অসম্মান? সম্মান। তো এই চেয়ারম্যান সাহেব যখন আপনাদের এলাকায় আসেন, এখানে মুরব্বী থাকেন না, প্রবীণ থাকেন না, যুবক থাকেন না, থাকেন। তো চেয়ারম্যানকে সম্মান করে না? কি করে? সালাম দেয়। তো চেয়ারম্যান দাঁড়ায় থাকে আর সবাই বসে বসে সালাম দেয়। কেমনে দেয়? দাঁড়াইয়া দেয়। কি জন্য দেয়? যেহেতু চেয়ার ব্যক্তি আমার মতো, নাম একটা, কিন্তু চেয়ারম্যান মানে সরকার প্রদত্ত পাওয়ার, ওইটাকে সম্মান দিয়ে সবাই কি করেন? দাঁড়িয়ে সালাম দেন। এটা হলো দুনিয়াবি রীতি, চেয়ারম্যানের সম্মান করি আমরা। আল্লাহ যাকে রসুলের মর্যাদা দিয়ে ত্রিভুবনের চেয়ারম্যান বানাইলেন, ওনার কি একটা সম্মান নাই? সালাম দেওয়ার নির্দেশ আছে কিনা? কার? সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ। দরুদও পড়তে হবে। কে বলছেন? কাকে বলছে? ইমানদারকে। কাকে দিতে? এখন যদি এখন চেয়ারম্যানের সম্মান বেশি না ইউনিয়নের চেয়ারম্যানের সম্মান বেশি না ত্রিভুবনের চেয়ারম্যানের সম্মান বেশি? ওনাকে দিতে হয়। আর ওনাকে বসে বসে কেমনে দিবেন? দিবেন নি? চাই হাত তুলি, কারা কারা দিবেন? আলহামদুলিল্লাহ। পেয়ারা হয়। তাহলে যদি রসুলকে সালাম দেন, এখন কি বসে দিবেন না দাঁড়িয়ে দিবেন? তো চলেন একটু দাঁড়াইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম। কে বলে নবী আপনি দূরে আসেন যে হৃদয় জোরে, এ দেখা দেন উঠায়া দেখি যাম নয়ন ভরিয়া। আসলে এই ধরায় কান্দিলে উম্মতের মায়া, এখনো তাদের মদিনায় আশিকের গানে শোনা যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া মদিনা আমরা আপনাকে পাইবার আশে গিয়েছি দরবারে আলমে, দয়াল মুর্শিদের উসিলা দরে পাই যেন নবী গো আপনাকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
বসেন বসেন পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিয়াম ইন্নিল তায়ারি হাসাবা ইয়াউমান ইলা আরদিল হারাম بلغ سلامي روزة فيها النبي المهتشم بلغ العلا بجماله حسنت جميع يا مصطفى يا مجتوبة ارحم على إسيانينا مجبورات عامانينا فضلا وجنبه والكريم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع الحمد لله উপস্থিতি কর্তৃপক্ষ আপনাদের জন্য একটু তাবারক ব্যবস্থা করেছেন নিঃসন্দেহে সেটা আল্লাহ নিয়ামত এটা খাওয়া সিস্টেম কি সেটা আল্লাহ রসুলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন অনেক জায়গায় দেখি খাওয়ার পরিবেশে যে হট্টগোল হই হুল্লা প্রমাণ হয় আমরা মুসলমান এই জন্য আল্লাহ নিয়ামতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখবেন সবাই খাইতে পারবেন এখানে চিৎকার করার কোনো কারণ নাই খাওয়ার সময় বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ বলবে খাওয়ার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ খেয়ে ওখানেই বসে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না হলে কিন্তু খবর আছে আজকের জীবন দেখতেছেন একটা কবর মানুষকে জিজ্ঞেস করেন কি হালতে আছে বিদেশ এখন আর সুখের জীবন নয় যারা যাচ্ছে তারা বুঝতেছে আর যারা যায় না তারা মনে হচ্ছে দুবাইয়ালা আসার ওয়ান ম্যান শো সেল লাগাই দিলেন কেমন খুশি আত্মহারা যে দামি দামি স্যান্ড লাগাইছেন কিন্তু কেমনে আসছে যে গেছে সেই জানে আমিও জানি আমি কি খেজুর গাছ সার ছিলতে গেছিলাম নি আমি গেছিলাম কলপ ছিলতে আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়েছে তা আলহামদুলিল্লাহ কলসটারে যদি একটু ছিলে দেয় খেজুর গাছ পরিষ্কার করলে রস বাইর হয় না খেজুর বার হয়তো কলপ পরিষ্কার দিলে সেখানে আলো বের হবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء أشرف الأنبياء أفضل الأنبياء والمرسلين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا يا ربنا إنك أنت التواب الرحيم মওলাই করিম তোমার জমিনের একটা জায়গার নাম হলো বল্লভপুর ও আল্লাহ এই রাতে ঠান্ডার মধ্যে খেয়ে না চাই ফাতলা ফাতলা মালসি কাটা গায়ে দিয়ে ঘুমাইতাম কিভাবে ঘুমায় যখন দেখলাম যে গুনার পাহাড় পিছনে দিয়ে আসতেছে আল্লাহ পরিষ্কার না করে কিভাবে সুখ নিদ্রায় যায় তো দয়াল তোমার ওই দয়ায় আজকে কুয়াশার মাঝে মাঝে টপ 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 করে একটা পানি ভরতেছে আল্লাহ তথাপি আজকে তিত্তের কাকের মতো তাকিয়ে আছি কোন সময় রহমত দরজা খুলে তোমার দয়া আমাদেরকে ভরপুর করে দিবে আল্লাহ যেহেতু দিয়েছো ও আল্লাহ খুনিকে ক্ষমা করে দিয়েছো বন্ধু বানিয়েছো ডাকাতকে ক্ষমা করে বন্ধু বানিয়েছো শরাবিকে ক্ষমা করে বন্ধু বানিয়েছো আল্লাহ সুদখোরকে ক্ষমা করে বন্ধু বানিয়েছো তো আমাদের সেই যোগ্যতা না হলেও আল্লাহ বন্ধুর বন্ধু হিসেবে আমাদেরকে গ্রহণ করে নিও আল্লাহ দয়াময় আজকের পরিসরে খানকায়ে দরবার আজম পক্ষ থেকে যে এই মিলাদে মুস্তফার আয়োজন হয়েছে সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমি গুনাহগার ওই কথাগুলোকে পুনরাবৃত্তি করে তোমার বান্দাদেরকে অবগত করার চেষ্টা করেছি সাথে সাথে তোমার জিকির তোমার হাবিব দরুদ ও সালাতু সালাম পাঠ করেছি সমস্ত হাদিয়া কবুল আর মঞ্জুরের মধ্য দিয়ে দরবারে মুস্তফার মধ্যে কবুল করিও আল্লাহ আমিন
নবী তুফাইলে নবী সম্মানিতা বিবি মাজার নবীর আহলা উলাদ রসুল পাকে পঞ্জতনের দরবারে পৌঁছাইয়া দাও। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাহাতুল মুমিনিন, সকল সাহাবাই আজমাইন তাবিন তবে তাবিন, সকল সোহাদায়ে কারবালাদের শাহী দরবারে পৌঁছে দাও। সমস্ত মজাহাবের ইমাম তরিকার ইমাম আউলিয়া মশাই হুজুর গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ সহ যত আউলিয়া মশাই দুনিয়া থেকে সালেক মজ্জুব অবস্থায় বেসাল হয়েছে প্রত্যেকের শাহী দরবারে পৌঁছে দেন। যত উলামায়ে কেরাম হক্কানি রব্বানি হাফেজে কোরআন মুফতি মুফাসসির মুহাদ্দিস যারাই কবর বাসিয়েছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে দেন। আল্লাহ আজকে যাকে কেন্দ্র করে আমাদের এখানকার শরীফ আমাদের পরম শ্রদ্ধা বাজু মুর্শিদদের শাহী দরবারে পৌঁছে দাও। শ্রদ্ধেয় মুর্শিদ বজল আহমদ আল কাদেরী রহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও। আরও তোমার অনেক অসংখ্য মুরব্বিয়ান এজাম বসে আছেন আল্লাহ প্রত্যেকের আপনা আপনা কোন জায়গার আচ্ছা আল্লাহ অসংখ্য মুরব্বিয়ারা বসে আছেন যাদেরও আপনা আপনা প্রশ্নের দুনিয়া থেকে বিদায় নিছে তা প্রত্যেকের শাহী দরবারে পৌঁছে দাও। আমাদের কলিজা টুকরা মা বাবারা, যেই মা বাবারা আমাদেরকে রাতের বেলায় প্রস্রাব করে দিলে আল্লাহ ফেলে দেয় নাই, এই ঠান্ডার মধ্যে আল্লাহ কাঁথা পাল্টিয়ে বুকে জড়িয়ে নিয়ে তাপ দিয়েছিলেন যেন ঠান্ডায় আমাদের নিউমোনিয়া না আসে। আল্লাহ ওই ধরনের কলিজা টুকরা মা বাবাকে ঠান্ডা মাটির বিছানা এমনকি পানির মধ্যে রেখে দিয়ে এসেছি আল্লাহ। জানি না গো দয়াল কি অবস্থায় আছে, তোমার খাস রহমত দান আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই তোফা দানে তাদেরকে আল্লাহ আরো উজালা করে দাও আল্লাহ। আল্লাহ দরবারে আজমের সাথে যে সমস্ত নারীপুর সম্পর্ক রেখেছেন, তরিকাপন্থী নারীপুরু যারা বিদায় নিয়েছেন আল্লাহ বা খাস করে যত ইমানদার মুমিন মুত্তাকিন বান্দা বান্দিনী বিদায় নিয়েছে প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে। এই এলাকার যে সমস্ত আল্লাহ তোমার বান্দা বান্দিনী বিদায় নিয়েছে তাদেরকেও আরওয়াহ পাকে পৌঁছায় দাও আল্লাহ। তাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও, আমাদের পরে যারা তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। এখানে অনেকে অনেক মকসুদের হাত তুলেছে আল্লাহ, কেউ জাহের কেউ বাতেন, কেউ দুনিয়া কেউ আখের, সর্বমোরা তুমি কবুল করি আল্লাহ। তোমার এক বন্দা আল্লাহ রোগ ব্যাধিতে আল্লাহ আক্রান্ত হইয়া মেডিকেলে ভর্তি হয়েছেন আল্লাহ, তাকে তুমি শেফা দান করো আল্লাহ। বাকি এইভাবে আমরা অনেকেই দেহের রোগ কলবের রোগ নিয়ে বসেছি আল্লাহ, দুই বিমার আমাদের শেফা করে দেওয়া। অনেকে ঋণগ্রস্ত হয়েছে আল্লাহ, ঋণ থেকে মুক্তি লাভ করা তৌফিক দাও। অনেকের ঘরে বিবাহযুক্ত মেয়ে আছে আল্লাহ, প্রচলিত সমাজ এবং অর্থের অভাব বিয়ে দিতে পারতেছেন আল্লাহ, ওই সমস্ত মেয়েদেরকে কোনো একটা ভালো ছেলেকে তুমি কবুল করে নেওয়ালা। অনেক মা বাবা হাত তুলেছে তাদের সন্তানগুলো অবাধ্য হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের মধ্যে তুমি খাস দয়া দান করো আল্লাহর। সমস্ত আরজির একটাই আরজি, আমাদেরকে আল্লাহ কিয়ামত অবধি এই পদে টিকে থাকার তৌফিক দিও। মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তানি ও ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আমাদের ঈমানকে তুমি হেফাজত করো। আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ তুমি রহমত দান করো আল্লাহ। আল্লাহ যেভাবে আমরা দরখাস্ত দিয়েছি আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দিও আল্লাহ। যে কলমার ঘোষণা দিয়ে আল্লাহ পাড়ি দিয়েছি, যতক্ষণ ওই কলমার বাস্তবায়ন হয় নাই এতক্ষণ আল্লাহ মৃত্যুর দূত আজরাইলকে আমাদের দরজায় পাঠাইও না আল্লাহ। আল্লাহ ঈমানের উদ্দেশ্য হলো আমল করা, তাই আমাদের জীবনে যথাযথ আমলের মধ্যে ফরহেজগারিতার মুত্তাকি হওয়া তৌফিক দিও আল্লাহ। ফজলে করি ইয়া রব মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসিতে सैयदे कौनाइन शाह अंबिया की वास्ते या इलाही आलमीन या अर्जू है मेरे कबूल इस्ताजब खाजा दुआ ये मुस्तफ़ा की वास्ते बुलबुल बागे मदीना कुर्रतुल आइन रसूल याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौज गने ने आके गिरा है मुझे दे फना या रब शहीद करबला की वास्ते या इलाही सब उठा ले दौड़ आंद हो के बूस गौसुल आजम पीरो मुर्शिद रहनुमा की वास्ते खुदाया बहो के बनी फातिमा केबर कौले इमा कुनम खातेमा अगर दावतम रतकुनी और कबूल मनवा दोस्तो दमाने आले रसूल
বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বহক কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।